10 দিনের মাথায় এই পুরো ট্রিপটা প্ল্যান করে ঘুরে এলাম আমেরিকা 7টি স্টেট থেকে। হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আমি আলো আর আমার একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হলো 9 তারিখ, মানে কালকে অষ্টমী, দুর্গাপুজোর। আমাদের এখানে তো সেই মতোভাবেই হচ্ছে। আমরা তো তৃতীয়াতেই মানে অষ্টমী পালন করে নিয়েছি অলরেডি, আপনাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করেছি, আশা করি আপনারা দেখেছেন। তো আমরা দুর্গাপুজোর সময় প্ল্যান করেছিলাম, মানে এটা খুব সাডেন প্ল্যান, মানে দুর্গাপুজোর যে উইকটা মানে 11 তারিখ থেকে আমরা ভেবেছিলাম যে কোথাও একটা ঘুরতে যাব। তো অনেক দিন থেকে ভাবনা চিন্তা করে আমরা একটা জায়গায় ডিসাইড করেছিলাম, মানে নিউ ইয়র্কের সামনাসামনি একটা জায়গা যেখানে খুব ভালো ফল কালার্স দেখতে পাওয়া যায়। তো আমরা সেই জন্যই ভেবেছিলাম যে একটা কোনো জায়গায় যাব, কারণ যেহেতু দুর্গাপুজো এখানে সেরকম কিছু হয় না, তো বাড়িতে থাকলে খুব কষ্ট লাগবে, সেই জন্য আমরা এই ট্রিপটা প্ল্যান করেছিলাম। যাওয়া হবে কি হবে না সেটারও কোনো গ্যারেন্টি ছিল না, তো হঠাৎ লাস্ট মোমেন্টে আমাদের সেটা মানে একদম কনফার্ম হয়েছে। তো আজকে এখন বাজে 10টা, এইবার আমরা প্যাকিং করব, কারণ কালকে 10 তারিখ, কালকে একবার কালীবাড়ি যদি যাই তো আর হাতে একদমই সময় থাকবে না, তাই আজকে চলুন প্যাকিংগুলো করে নেবো। প্যাকিং বলতে আমি সব কিছু ডিসাইড করে রেখেছি, কি কি পরবো কি কি না। আমাদের যেহেতু 3-4 দিনের ট্রিপ, মানে 3 দিনের মানে 3.5 দিনের ট্রিপ, তো আমি সব কিছু ডিসাইড করে রেখে নিয়েছি কি কি পরবো। আমার ইচ্ছা আছে একটা শাড়ি পরবো গিয়ে, আমি জানি না কত দূর পরতে পারবো কি পরতে পারবো না, কিন্তু তাও নিয়ে যাব, যেহেতু ফল কালার্সের শাড়ি পরে মানে ছবি দুর্দান্ত আসবে। তো তো ওদিকটা লাইটিংটা ঠিকঠাক ছিল না, সেই জন্য এদিকটা সেট করলাম ক্যামেরাটা। আমরা যে জায়গাটা যাচ্ছি সিটি টাইপের জায়গা নয়, তো রেস্টুরেন্ট খুব একটা হয়তো থাকবে না, সেই জন্য আমরা একটা দুটো জিনিস নিয়ে নিয়েছি। তো কি কি নিয়েছি সেগুলো দেখাচ্ছি। এই যে একটা বড়, আজকে কস্টকো গেছিলাম, এই বড় একটা প্যাকেট কোয়াসো নিয়ে নিয়েছি, এইটা নিয়ে যাব। আর আরেকটা কেক নিয়েছি, এই যে এই কেকটাও নিয়ে এসেছি কস্টকো থেকে। তো এই কেকটা নিয়ে আসার কারণ হলো, মানে আমরা তো কফি খেতে খুব ভালোবাসি, ধরুন স্ন্যাক্সের জন্য যখন খিদে পাবে আমাদের, তো মানে যদি আমরা কিছু না পাই গাড়িতে এটা রেখে দেবো, যাতে কিছু একটা খেতে পারি। মানে আগের বার যে ট্রিপটা প্ল্যান করেছিলাম সেই ট্রিপটাতে তো কিছু নিয়ে যাইনি, আর ভীষণ খিদেতে মানে মরেছিলাম আমরা। তো এইবার সেই ভুলটা আশা করি করবো না, এই জন্য এই কেকটা নিয়েছি আর ওই একটা কোয়াসো নিয়েছি। সবগুলো হয়তো খেতে পারবো না, মানে নিয়ে যাব তাও। তো এই দুটো খাবার জিনিস নিয়েছি, আর কিছু বাদাম টাদাম মানে নাটস আমি ড্রাই রোস্ট করে নিয়ে যাবো, যাতে খুব খিদে পেলে রাস্তার মধ্যে সবসময় তো গাড়ি দাঁড় করানো যায় না, তো যাতে খেতে পারি একটু আধটু। তো এইগুলো তো আপাতত কমপ্লিট। ব্যাগপত্র আমি এদিকে গুছিয়ে নিচ্ছি। গরমকালে ঘুরতে গেলে দেখেছি ব্যাগটা কম থাকে, কিন্তু এই শীতকালে একটা ব্যাগের জায়গায় 3টে ব্যাগ নিতে হয়, ওই যে মোটা মোটা সোয়েটারগুলো নেওয়ার জন্য। আর এখানে এত ঠান্ডা পড়ে, ওই নর্মাল যে পাতলা সোয়েটারগুলো আমরা ইন্ডিয়াতে পরে থাকতাম সেইগুলো পরে দেখেছি, এখানে কিন্তু একদমই শীত কাটে না। তাই এই ছোট ব্যাগটায় সব নিয়ে নিয়েছি জামা কাপড় যেগুলো নেব, আর বাকি আরেকটা ব্যাগে নেব সব সোয়েটারগুলো, আর তার সাথে হেয়ার ড্রায়ার, হেয়ার স্ট্রেটনার, এই সবগুলো। এখন দেখেছি হোটেলগুলোতে হেয়ার ড্রায়ারটা দেওয়া হয়, কিন্তু বাই চান্স যদি না দেওয়া থাকে তখন মুশকিলে পড়বো, তাই এটাও নিয়ে নিয়েছি। তো চলুন, হয়ে গেছে আমাদের প্যাকিং। 7:30 মতো বাজে, তো এইবার আমরা বেরোবো। এখানে সব কিছু ব্যাগ ট্যাগ আমরা প্যাক করে নিয়েছি, ঘরের অবস্থা খুবই খারাপ এই মুহূর্তে। তো সকালে আমরা কোথাও বেরোয়নি আজ অব্দি, যখনই বেরিয়েছি দেরি হয়ে গেছে, কিন্তু এইবারে জার্নিটা খুবই লং, সেই জন্য একটু মানে তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ অনেকটা দূর রাস্তা। তো সেই জন্যই চলুন এবার তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। কী কী নিয়েছি, এই যে একটা ব্যাগ তো তুলে দিয়েছি অলরেডি, এই দুটো ব্যাগ যাবে, আর ওই একটা ব্যাগ যাবে, আর এই জিনিসগুলো নিয়ে যেতে হবে আমাকে হাতে করে। ব্যাস, ঘরের অবস্থা এখন খুবই খারাপ, এগুলো মানে আর কিছু বলার নেই, যাওয়ার আগে যা হয় তা আমি একটু পরিষ্কার করে দিয়েছি। এবারে দুগ্গা দুগ্গা বলে চলো, দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়েছি। আর এদিকে ব্যাগগুলো ও সব তুলে দিয়েছে, কতগুলো ব্যাগ হয়েছে দেখুন। চলুন আর দেরি করব না, বেরিয়ে পড়ি এবার। তো এখন প্রথমে যাব আমরা তেল নিতে, তারপর তেল নিয়ে যাব লেক জর্জ। আমরা তো ভেবেছিলাম 8টার সময় বেরোবো, ভেবেছিলাম 8টাতেই বেরিয়েছি পাক্কা, কিন্তু আমার হাজবেন্ড আবার বলছিল 7টার সময় বেরোতে।
7টার সময় তো কোনো মতেই হবে না, তাও 6টার সময় ঘুম থেকে উঠে স্নান করে সব কিছু করে সব কাজ করে তারপরে বেরিয়েছি আমরা। তাও যাই হোক আজকে সময় মতো বেরোতে পেরেছি, এটাই অনেক। আর সকাল সকাল যেহেতু উঠেছিলাম তাই রাস্তায় গাড়ি চলতে চলতেই ঘুমিয়ে পড়েছিলাম আমি। তারপর যখন উঠে দেখি অলরেডি নিউ জার্সিতে পৌঁছাবো এবার। বেশ অনেক দিন পর আবার একটা লং জার্নি আমরা করছি। সেই শেষ গিয়েছি বেশ অনেক মাস আগে, তারপর আবার এখন করছি। আমরা যাচ্ছি তার কারণ হলো এই সময়টা ফল কালার্স ভীষণ ভালো দেখতে পাওয়া যায়। আমরা যেখানে থাকি সেখানেও দেখতে পাওয়া যায়, কিন্তু সেই কালার আসতে অনেকটাই দেরি লাগে, আর এলেও এতটা ভালো আসে না। নিউ জার্সি ঢুকতে ঢুকতেই গাছের পাতার রং যে বদলে গেছে সেগুলো আমাদের চোখে পড়ছিল, আর আমার দেখতে এগুলো এত অপূর্ব সুন্দর লাগছিল কি বলবো। আমি শুধু দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম প্রকৃতি কি অদ্ভুত, তাই না? তো সুন্দর ছিল, এক কথায় দারুণ। বাইরে ছিল 9-10 ডিগ্রি আর তার মধ্যে ঝলমলে রোদ, দুর্দান্ত এক কথায়। আমরা বাড়ি থেকে এত সকালে বের হওয়ার ফলে খুব খিদে পাচ্ছিল, আর সকালে কিছুই খাওয়া হয়নি তাড়াহুড়োর জন্য। তাই ভাবলাম একটা কোথাও কাছাকাছি কফি শপ দেখলে দাঁড়াবো। সেই মতো কিছু দূর যেতেই আমরা একটা জায়গায় দাঁড়ালাম, আর এখানে ডাঙ্কিন থেকে আমরা একটা কফি নিয়ে নিলাম প্রথমেই। ডাঙ্কিন ফেমাস এদের ডোনাটসের জন্য, কিন্তু সকাল সকাল আর ইচ্ছে করছিল না ডোনাটস খাবার। তারপর এই কফিটা নিয়ে বের হতেই দেখি ঠিক সামনে এরকম একটা সুন্দর জায়গা, যেখানে পাতা অলরেডি এরকম লাল আর হলুদ হয়ে গেছে। কি সুন্দর, তাই না? আমি তো দেখেই দৌড়ে চলে এসেছি। এখানে আবার কিছুক্ষণ সময় কাটিয়ে গাড়িতে ফিরে গেলাম। এই যে কফিটা নিয়েছি এটা দিয়ে কোয়াসোটা খাবো, কাল যেগুলো কস্কো থেকে কিনে এনেছিলাম সেইগুলো দিয়ে। আমার কস্কোর বাটার কোয়াসোগুলো বেশ ভালো লাগে, আর কফি দিয়ে খেতে তো দুর্দান্ত লাগে। ব্যাস, আর এখানে কিন্তু বেশি দাঁড়ালে চলবে না, সামনে এখনো অনেকটা রাস্তা। তাই আমরা খেয়েই বেরিয়ে পড়লাম, আর আমি তো খেতে খেতেই যাচ্ছিলাম। রাস্তাগুলো ফাঁকা ছিল, আর রাস্তার দুপাশে এরকম সুন্দর সুন্দর গাছের রং হয়েছিল। অটমটা আমার মতো হয়তো এই জন্য অনেকেরই প্রিয়। এর মাঝখানে না আমরা আর কোথাও দাঁড়াইনি, একদম নিউ ইয়র্ক পৌঁছে গিয়ে সোজা চলে গিয়েছিলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। আমরা যেই সময়টা গেছিলাম 2টো থেকে 5টা অবধি অনেক রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায় এখানে, এটাই শুধু খোলা ছিল কাছাকাছির মধ্যে। আমরা অর্ডার দিয়েছিলাম বাটার নান আর কড়াই চিকেন। এখানে কিন্তু চিকেন পনির যাই নেওয়া হোক না কেন রাইসটা কমপ্লিমেন্টারি দেওয়া হয়। খাবারটা প্রায় 15-20 মিনিট পর দেওয়া হয়েছিল আমাদের, আর এক কথায় খেতে অপূর্ব ছিল। দুজনেরই ভীষণ ভালো লেগেছে, শুধু চিকেনের মধ্যে গরম মশলার পরিমাণটা একটু বেশি ছিল। কিন্তু বাদবাকি সবই ভালো ছিল খেতে। খেয়েই কিন্তু বের হতে হবে হোটেলের উদ্দেশ্যে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর আমার ভিডিও যদি মিস না করতে চান তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন। আবার দেখা হবে এই ব্লগের নেক্সট পার্টে। ততদিন ভালো থাকবেন, বাই।